ছোট করে ডাক দিলে খুশি হয় কে? আল্লাহ। দিলে দিলে ডাক দিলে খুশি হয় কে? মনে মনে ডাকলে খুশি হয় কে? আপনাদের কোন কষ্ট হচ্ছে না তো? দুঃখ পাইতেছেন না? বসবেন তো ইনশাল্লাহ? উঠা বসা নড়াচড়া করবো না, আমরা আগেই ওয়াদা করে নি কই ইনশাআল্লাহ। একটা কথা বলবেন না, এটা হচ্ছে একটা ক্লাস। একটু সময়ের জন্য আমি হয়ে যাব আপনাদের শিক্ষক, আপনার হবেন আমার ছাত্র। আপত্তি আছে? কার কার আপত্তি আছে হাত তুলেন। আপত্তি নেই তো? কিছুক্ষণের জন্য, তারপরে আমরা যে অবস্থা আছে এই অবস্থায় চলে যাব। চিৎকার করে বলে দেন এটার নাম কি? সকলে বলেন কোরআন, ফুরকান। এই যে কোরআন, এটার প্রতি ঈমান কার কার আছে হাত তুলে দেখান তো দেখি। হ্যাঁ মামা, কোন সন্দেহ আছে? ভুল আছে? ত্রুটি আছে? এদিক সেদিক আছে? এই কোরআন কি এই মাদ্রাসায় পড়ানো হয়? বলুন। তাহলে এই মাদ্রাসাটার প্রয়োজন আছে না নাই? জোরে বলতে এই মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? স্কুলে এই কোরআন পড়ায়? কলেজে, ইউনিভার্সিটিতে? ঠিক তো? তাহলে বোঝা গেল এই কওমি মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? এই কওমি মাদ্রাসা যতদিন থাকবে অতদিন দুনিয়াতে ইসলাম থাকবে, ঈমান থাকবে। যেই দিন কওমি মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে, ঈমান থাকবে না, ইসলাম থাকবে না, কোরআন থাকবে না, দ্বীন থাকবে না, আমাদের জাতি থাকবে না, সব কিছুর মেরুদণ্ড নষ্ট হয়ে যাবে। ঠিক না ঠিক? তাহলে এই কওমি মাদ্রাসার দরকার আছে না নাই? জুড়ে বলেন দরকার আছে না নাই? আছে। যদি এই কওমি মাদ্রাসার দরকার থাকে তাহলে জান দিতে হবে, মাল দিতে হবে, সময় দিতে হবে। জান দিতে হবে, মাল দিতে হবে, সময় দিতে হবে। আপনি মরে গেলে জানাজার নামাজ কে পড়াইবে? ইমাম। আপনি যখন শাদী করবেন বিয়েটা কে পড়াইবে? বলেন এখন, বিয়েটা কে পড়াইবে? আপনার মেয়ের যখন শাদী হইব বিয়েটা কে পড়াইবে? জুম্মার খুতবা কে দিবে? জিম্মার নামাজ কে পড়াইবে? জানাজার নামাজ কে পড়াইবে? ঈদের নামাজ কে পড়াইবে? কুরবানি কে করবে? কথাটা ঠিক তো না? কোনো সন্দেহ আছে? তাহলে যদি ঠিক হয় এই কওমি মাদ্রাসা দরকার আছে না নাই? এই মাদ্রাসার মধ্যে আলিম ওলামারা আবার আলিম প্রোটেকশন দেয়। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? ঠিক হলে প্রথমে তিনটি প্রশ্ন করতেছি। কানকে বলো কান ভালো করে শোন, চোখে প্রশ্ন কর চোখ ভালো করে দেখ, মেধাকে প্রশ্ন করে মেধা তুই ভালো করে বুঝ, আর ধৈর্যকে প্রশ্ন করো এই ধৈর্য। ক্লান্তি আসবে, চোখে ঘুম আসবে, মাথায় ব্যথা হবে, শরীরে ধরবে, ধৈর্য ধরে ধরে একটু বসে কোরআন হাদিস ওলামাদের কথা শুনতে হবে। যদি শুনতে পারো আল্লাহ তাআলা হতে পারে আজকের এই সোনাকে জড়িয়া করে অবতাগু ইলাহি ওসিলা, ওসিলা করে করে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিতে পারেন, মুক্তি দিতে পারেন, শান্তি দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন, জান্নাত দিতে পারেন না পারেন? আল্লাহ জান্নাত দিতে পারেন না পারেন? পারেন। তাহলে আমি প্রত্যেকটা মাহফিলে একটা সূত্র দেই বোঝানোর জন্য। এই সূত্রটা আজকে আমি এখানে দিব। খুব সম্ভবত গতবার দেওয়ার চেষ্টা করেছিলাম, ঝড় বৃষ্টি তুফানের জন্য এত বাড়ির ছিল, আমি ওয়াজও করতে পারি নাই, সূত্র বলতে পারি নাই। আজকের পরিবেশ সুন্দর, মাইক সুন্দর, প্যান্ডেল সুন্দর, এই মাদ্রাসার ওলামাদের ডিসিপ্লিন সুন্দর, এই মাদ্রাসার ছাত্রদের ডিসিপ্লিন 100% সুন্দর। আমি আসার পরে প্রথম দুইজন ছাত্র গেল, ওয়েলকাম দিল, একটু পরে আবার দুইজন ছাত্র গেল, হুজুর আপনার কি লাগবে কি লাগবে। আমার কলিজা খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেই মাদ্রাসার মুহতামিম বলো, এই মাদ্রাসার বাকি উস্তাদ বলো, যেই মাদ্রাসার বাকি উস্তাদ বলো, এই মাদ্রাসার ছাত্র বলো, যেই মাদ্রাসার ছাত্র বলো, এই এলাকাটা বলো, যেই এলাকার পরিবেশটা বলো হয়ে যাবে, আল্লাহ তাআলা এই এলাকার কবর আযাব মাফ করে দিবে। কারণ সুবহান।
জোরে বলেন সুবহান। আমরা যারা স্কুলে কলেজে মাদ্রাসায় পড়াশোনা করেছিলাম, আমরা যখন পরীক্ষার হলে বসেছি, পরীক্ষার হলে বসার পরে আমাদের যারা শিক্ষক উস্তাদ যারা শিক্ষক ছিলেন, তারা প্রত্যেকটি স্টুডেন্টের হাতে একটি করে পেপার দিয়েছিলেন, ঠিক না ঠিক? পেপার বুঝেন তো? পেপার বলে না, প্রশ্ন বলে পেপার। এই পেপারটা পরীক্ষার হলে বসার পরে দেয় না আগে দেয়? সবাই বলতে হবে, এই পরীক্ষার যে পেপারটা পরীক্ষার হলে বসার পরে দেয় না আগে দেয়? কে বলে আগে? প্রশ্ন, এই প্রশ্নটা পরে দেয় না আগে দেয়? সবাই বলেন পরে দেয়। এই প্রশ্নটা পরে দেওয়া হয়, কিন্তু এই দেওয়ার পরে ছাত্ররা যখন লিখতে শুরু করে, পরীক্ষা শেষ হয়ে গেল, এই ছাত্ররা খাতাগুলো বাড়িতে নিয়ে যায়, খাতা কাটতে শুরু করে দেয়। কাটা যখন কমপ্লিট হয়, অনেকে ফার্স্ট, অনেকে মার্ক, বুঝেন না আপনারা? না, অনেকে ফার্স্ট, অনেকে ফেল। আচ্ছা, যে স্টুডেন্ট ছাত্র ছাত্রী ভাই বোনেরা ফেল করল, যদি 4 মাস অথবা 6 মাস আগে পূর্বে অতীতে এই প্রশ্নটা আগে বাড়িতে দিত, অঙ্ক, গদ্য, পদ্য, ইতিহাস, বিজ্ঞান ইত্যাদি তোমার পরীক্ষাতে আসছে, আমি আগেই তোমার বাড়িতে দিলাম, এগুলা 12 করে দেখো, পড়ো, শিখো, লিখো, তারপরে পরীক্ষা হয়ে যাবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যদি আগে যদি প্রশ্নটি বাড়িতে দেওয়া হয়, সবাই পাস না সবাই ফেল? সবাই বলতে হবে 100% সমস্ত ছাত্র পাস না ফেল? এই মাথা আপনারা বুঝছেন তো? জোরে বলেন, বুঝছেন তো? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, তার নাম গফফার, তার নাম সত্তার, তার নাম ইয়া আরহামার রাহিমিন, তার নাম গফুরুর রহিম। এই পৃথিবীতে পরীক্ষার হলে বসার পরে শিক্ষক প্রশ্ন দেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বান্দার বান্দি মরে যাওয়ার পরে যখন কবর যাবে, হাসর যাবে, প্রত্যেকটি বান্দা আর বান্দিকে 3টি প্রশ্ন করা হবে। কবরে প্রত্যেকে একজন একজন করে পরীক্ষার হলে বসতে হবে। বাবারা, কঠিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটি বান্দা আর বান্দি পরীক্ষার হলে বসতে হবে। ওই কবর 3টি প্রশ্ন করা হবে, কিয়ামতে 4টি প্রশ্ন করা হবে। এই 7টি প্রশ্নের জবাবের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন ওই পরীক্ষার হলে বসার আগেই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই প্রশ্নের নাম হলো কোরআন। কোরআন আপনারা মাত বুঝেননি? গভীর মনোযোগ। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুণে গুণে সব কথাগুলো বর্ণনা করে দিয়েছেন। ভাই আমার, পুরো কোরআনটা হলো প্রশ্ন। বাবা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, সবাই বলেন, নামাজের কথা কোরআনে আছে না নাই? রোজার কথা কোরআনে আছে না নাই? মাদ্রাসার কথা কোরআনে আছে না নাই? মসজিদের কথা কোরআনে আছে না নাই? আসমানের কথা কোরআনে আছে না নাই? জোরে বলতে হবে, জমিনের কথা কোরআনে আছে না নাই? গরুর কথা কোরআনে আছে না নাই? চোখের কথা কোরআনে আছে না নাই? জোরে বলেন, সাপের কথা কোরআনে আছে না নাই? রোজার কথা কোরআনে আছে না নাই? জান্নাতের কথা কোরআনে আছে না নাই? জাহান্নামের কথা কোরআনে আছে না নাই? সব কথাগুলো আল্লাহ তাআলা আগেই প্রশ্নটা করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য তার নাম রব, তার নাম সব, তার নাম গফুরুর রহিম। কত মা করে, কত দয়া করে আল্লাহ তাআলা বান্দা বান্দিকে পাঠাইলেন, আগেই প্রশ্নটা দুনিয়াতে পাঠাই দিলেন। বান্দারে, বান্দিরে, তোরা কবর আসার পরে আমি পরীক্ষা হলে বসামো, প্রশ্ন করবো। প্রশ্নটা দুনিয়ার জমিনে পাঠাই দিছি, ঠিকঠাক করে পরে পরে আমল করে আসবি। যদি আমল করে না আসতে পারোস, কবরে আসার পরে মুসিবত বেশি না কম? কবরে আসার পরে গজব আর আযাব বেশি না কম? এই পৃথিবীর মধ্যে ঠিকঠাক করে যদি
যদি চলতে পারো, আমল করে যদি কবর আসতে পারো, কবরটা আমি জান্নাতের বাগানে পরিণত করে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, গভীর মনোযোগ, ভালো করে শোনাও, ভালো করে বুঝো। পৃথিবীর জিন্দেগি ছোট্ট, কবর জিন্দেগি বড়। দুনিয়ার জিন্দেগি ছোট্ট, জান্নাতের জিন্দেগি বড়। দুনিয়ার জিন্দেগি ছোট্ট, কবর জিন্দেগি বড়। দুনিয়ার জিন্দেগি ছোট্ট, কিয়ামতের জিন্দেগি বড়। দুনিয়ার জিন্দেগি ছোট্ট, হাসরের জিন্দেগি বড়। এই জন্য মায়েরা, এই পৃথিবীর কোনো থিওরি নেই, কোনো গ্যারান্টি নেই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ঠিক না বেঠি? গভীর মনোযোগ। দাদা আগে আসলো, তারপরে বাবা আসলো, তারপরে বড় ভাই, তারপরে দ্বিতীয় ভাই, তারপরে তৃতীয় ভাই, তারপরে চতুর্থ ভাই পৃথিবীর জমিনে আসলো। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদা থাকে, বাবা থাকে, বড় ভাই থাকে, মেজো ভাই থাকে, ছোট ভাই হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। জোরে জোরে বলেন তো, কথাটা ঠিক না বেঠি? গভীর মনোযোগ। আমি শফিকুল ইসলাম, উদয়পুর গুমতি, ত্রিপুরা থেকে আসছি। মিথ্যা কথা বলে কবিরা গোনা। গত বছর আমি সোনামুড়াতে ওয়াজ করতে গিয়েছিলাম। ওয়াজ করে যখন খেতে বললাম, হঠাৎ করে বাড়ি থেকে টেলিফোন করলো আমার ছোট বোন। আমাকে বললো, ভাই আমার ছোট ভাই দুনিয়াতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড় ভাই ত্রিপুরা ছাড়িয়া বহিরাজ্যে আসাম, ওই মাদ্রাসার মধ্যে এখন কোরআন হাদিসের খুলে খুলে বর্ণনা করতেছে। ছোট ভাই মোর হাড্ডি গুড্ডি মাংস মাটির সাথে মিশে গেছে। বলেন ঠিক না বেঠি? গভীর মনোযোগ। ছোট ভাই যদি জানতো বড় ভাই দুনিয়ার মধ্যে থাকবে, ছোট ভাই আগে চলে যাবে, তাহলে ছোট ভাই বেশি বেশি করে নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, ভালো ভালো কথা বলতে। বলেন ঠিক না বেঠি? বন্ধুরা আমার, গভীর মনোযোগ, ভালো করে কথাটা শোনো। ও ছোট্ট ছোট্ট ছেলেরা রে, ও যুবক ভাইরা, বুড়ো বুড়ো বাবারা, হাতে পায়ে ধরি কথাগুলো বলে যাই, বোঝার জন্য চেষ্টা করো। হঠাৎ করে সিগন্যাল চলে আসবে, তুমি টের পাইবা না। ঘুমের ঘরে যেতে পারো, ভাদুরপুর রানা দিছো, অ্যাক্সিডেন্ট করে রাস্তার মধ্যে তুমি মারা যেতে পারো। দুই বন্ধু গল্প করতেছ, হঠাৎ করে তুমি মারা যাইবা। কখন তোমার মৌত হবে, দুনিয়া শেষ হবে, এই পৃথিবীর কোনো মানুষ জানে না। একজন জানে, ওই ব্যক্তির নাম কি? আরো যিনি জানেন ওনার নাম কি? জুড়ে জুড়ে কোন ওনার নাম কি? হায়াতের মালিককে, জুড়ে কোন মৌতের মালিককে, জুড়ে জুড়ে কোন রিজিকের মালিককে, আরো জুড়ে কও দৌলতের মালিককে। গভীর মনোযোগ। ভাইরা আমার, যিনি হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সব কিছু যিনি আল্লাহ রাব্বুল আলামিন, আজকে উনিকে ভুলে ভুলে আমরা চুরি করতেছি, ডাকাতি করতেছি, জিনা করতেছি, পরের হক নষ্ট করতেছি, মিথ্যা কথা বলতেছি, পরের হক নষ্ট করতেছি, উল্টা পাল্টা চলে নিজের চরিত্র, নিজের দেহটা নষ্ট করে দিয়েছে। ভাই আমার, গভীর মনোযোগ। বাবারে, কোরআনের পাশে চলে যাই। কোরআন কি বলতেছে? قد جاءكم من الله نور وكتاب مبين। জোরে বলে দাও আল্লাহু আকবার। আর জোরে বলে দাও আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর আর আলো, আর এসেছে একখানি কিতাব। ঠিক না ঠিক? বন্ধুরা আমার, নূর আর আলো হলো জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নূর, কেমন আলো আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর জমিনে এসেছে। বাবারে, গভীর মনোযোগ। কেমন নূর, কেমন আলো পৃথিবীর জমিনে আল্লাহ পাঠাইলেন। আমি একটু এক্সাম্পল দিচ্ছি বাবার। আমার হাতের মধ্যে মনে করে এটা একটা মোমবাতি। বাবা, এই মোমবাতির মধ্যে যদি আগুন ধরিয়ে দেই, এটা মিটমিট করে জ্বলবে না জ্বলবে? আরো যেরকম জ্বলবে না জ্বলবে? গভীর মনোযোগ। আমার হাতে একটা মোমবাতি,
মিটমিট করে যদি আগুন জ্বলতে শুরু করে দেয়, এখানে যত মানুষ আপনারা বসে আছেন প্রত্যেকের হাতে যদি একটা মোমবাতি থাকে, আপনারা সবাই সারি বেঁধে বেঁধে দাঁড়িয়ে যদি একজন একজন করে আমার এই মোমের আগুন থেকে নিতে শুরু করে দেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, প্রশ্ন করি, আমার মোমের আগুনের আলো কমবে নাকি? কমবে নাকি? গভীর মনোযোগ। শুধু আপনারা নয়, তাম পৃথিবীর সমস্ত জ্ঞান আর মানুষ একজন একজন করে যদি আমার মন থেকে আগুন নিতে শুরু করে দেয়, আলো নিতে শুরু করে দেয়, তাম পৃথিবীর সমস্ত জ্ঞান আর মানুষ নিতে পারবে, কিন্তু এই আমার আলো থেকে একটু এদিক সেদিক হবে না। বলেন ঠিক না বেঠিক? জুড়ে জুড়ে হাতটা তুলে বলে দেন ঠিক না বেঠিক? আরো জুড়ি কোন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। সেটা হলো জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক কত নূর আর কত আলো দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছে ভাইয়া আমার। আজকে নবীর আদর্শ, নবীজির চরিত্র, নবীজির ভাষা, নবীজির কথা, নবীজির উঠা বসা আমাদের পছন্দ হয় না, ভালো লাগে না, আমরা আমল করতে পারি না। বলেন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ ভাইয়ারা। আমি সব জায়গার মধ্যে এই কথাটি বলি, কেননা আজকে পৃথিবীর মানুষ সব করতে পারে, কিন্তু বাবারে ইলমের অভাব নাই। শয়তানের ইলম কম ছিল না, কিন্তু বর্তমান শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত সব জানে, বুঝে, পারে, কিন্তু আমল করতে জানে না। বলেন ঠিক না বেঠিক? সবাই জানে নামাজ পড়া ফরজ, কিন্তু সবাই নামাজ পড়ে না। সবাই জানে কোরআন সহি করে পড়া ফরজ, কিন্তু সবাই সুন্দর করে নির্ভুলভাবে কোরআন পড়তে পারে না। সবাই জানে মাল বেশি হইলে যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ। আস্থা বরাক বিলিতে এখনো লক্ষ লক্ষ মুসলমান আছে যাকাতে ফরজ, হজ ফরজ, কিন্তু সঠিকভাবে যাকাত দেয় না, হজ করে না। বলেন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। মানুষগুলো চুরি করবে, ডাকাতি করবে, দর্শন করবে, পরের হক নষ্ট করবে, উল্টা পাল্টা করবে, নূর আর আলো টেনে টেনে নূরের দিকে, আলোর দিকে নিয়ে আসবে। জুরি জুরি কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। কেমন নূর, কেমন আলো আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠাইলেন। বাবারে কম সময়ের ভিতরে কয়েকটি কথা বলবো, যেহেতু হাতের সময় কম। ওই গুয়াহাটির জমিন থেকে বড় একজন বক্তা আছে, তার চেহারা সুন্দর, তার আলোচনা সুন্দর, শুনতে আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, ভালো করে বুঝো, ভালো করে শোনো। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে আবার প্রশ্ন করে দিলেন। আমি আগেই বলেছি পুরো কোরআনটা হলো প্রশ্ন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। জুড়ে বলেন আল্লাহু আকবার। ও যুবক ছেলেরা জুড়ে বলে দাও আল্লাহু আকবার। হাবিব, আমার বন্ধু, ও আমার দুষ্ট, আপনি উম্মতকে মেসেজ দিয়ে দাও, দিয়ে দেন, বলে দেন, তারা যে দুই আমাকে রাজি করতে চায়, খুশি করতে যায়, প্রথমে যেন আপনার অনুসরণ অনুকরণ করে। গফুর রহিম, আমি তাদেরকে ক্ষমা করে দিব, মুক্তি করে দিব। কোন সুবহানাল্লাহ? জুরে জুরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নবীজির শাফায়াত পেতে হলে, আল্লাহর দিদার পেতে হলে, দুনিয়াতে যদি আপনি শান্তি চান, কবরে যদি নাজাত পান, মুক্তি চান, কঠিন কিয়ামতে যদি আপনি শান্তি চান রে বাবা আমার, আল্লাহর জান্নাতে যদি যেতে চান, এই বদ্রি জামানার ভিতরে কষ্ট করে করে কতগুলো আমল আপনি করতে হবে, তাহলে আপনি 1 নম্বর মুসলমান হইতে পারবেন। গভীর মনোযোগ বাবারে, না হয় 2 নম্বর মুসলমান হবেন, ডুপ্লিকেট মুসলমান হবেন। আমার মাত বুঝেননি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা। আপনারা জিন্দা না মুর্দা? কে কে মুর্দা হাত তুলেন দেখি। ওই পেছনে কয়েকজন হাত উঠাইছে, তারা জোশে উঠাইছে না হুশে উঠাইছে? সবাই বলেন জোশে না হুশে?
জোশের আসলে তারা জিন্দা না মুর্দা? জিন্দা। কেউ যদি উল্টা পাল্টা জোশে ভুল করে আল্লাহ আমি দেখি না, তোদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আসমান কার, জোরে জোরে কোন আসমান কার, আর জোরে কোন জমিন কার, আর জোরে কোন দুনিয়া কার, আর জোরে কোন কোরআন কার, আর জোরে কোন বিবি কার। ঠিক না? যাক, আমি ইচ্ছা করে প্রশ্ন করছি, আমি জানি অনেকে ফেল করব। যারা বলছে বিবি আল্লাহর জোশে কইছে না হুশে কইছে, বলুন। জোশে কইছে, জোশে কইলে জোশে তো কইছে আল্লাহরে খুশি করার জন্য। আল্লাহ বুঝে না বুঝে? আর আল্লাহ বুঝে না বুঝে? শুনে না শুনে? দেখে না দেখে? পারে না পারে? আপনাদের কষ্ট হইতেছে না তো? এ বাবার দুইজনে সবাই দুই হাত তুলেন। কয়টা আঙ্গুল আছে? কে জানি কয় 12টা আঙ্গুল। হাতে আঙ্গুল কয়টা? এই 10টি দায়মি সুন্নতের কথা আমি এখন বলবো ইনশাআল্লাহ। যদি এই 10টি দায়মি সুন্নতের উপর আমল করতে পারো, আল্লাহর কসম করে বলেন, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর জাতের কসম, ঈমানের সাথে মওত হবে, শাহাদাত নসিব হবে, জান্নাতের দরজাটা আল্লাহ খুলে দিবে। জোরে কও মারহাবা, আর জোরে কও মারহাবা। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? এক নম্বর হলো এই বর্দিনী জামানার ভিতরে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত যদি হতে চাও, প্র্যাকটিক্যালে আমল করে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে হবে। তুমি যদি দাবি করো আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমি বলবো না। কেননা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত যদি হতে চাও, কতগুলো করণীয় আছে, দায়িত্ব আছে, আমল চলে আছে, নেক কাজ আছে। এক নম্বর হলো দাড়িগুলো রাখতে হবে। কি রাখতে হবে? কি? কার কার দাড়ি নাই হাত তোলো। নাই কার? তোলেন। যার যার দাড়ি নাই হাত তোলো। হাত নাই। বেশি অংশের মানুষের দাড়ি নেই, ঠিক না ঠিক? শুনেন, গভীর মনোযোগ। মুসলমানের পরিচয়ের জন্য 3টি শর্ত। আপনি যদি এই পৃথিবীর মধ্যে 100% মুসলমান দাবি করতে চাও, 1 নম্বরে দাড়ি রাখতে হবে, 2 নম্বরে মাথায় টুপি দিতে হবে, 3 নম্বরে পাঞ্জাবি পরতে হবে। তাহলে তোমার 100% মুসলমান পরিচয় পাওয়া যাবে, ঠিক না ঠিক? কথা বলবেন। কয়টি? কয়টি? হাত তুলেন। কয়টি? গভীর মনোযোগ। মাথায় টুপি দিলেন, দাড়ি রাখলেন, পাঞ্জাবি যদি পড়তে পারো, সারা পৃথিবীর সমস্ত মানুষ তোমাকে চিহ্নিত করতে পারে সে মুসলমান, বলে ঠিক না ঠিক? যদি তোমার মাথায় টুপি না থাকে, পাঞ্জাবি না পরো, দাড়ি যদি না রাখো, তাহলে হঠাৎ করে যদি তুমি খ্রিস্টানের ময়দানে মরে যাও, ইহুদের ময়দানে মরে যাও, না হয় ইহুদের সাথে তোমার পুরানো হবে, খ্রিস্টানের সাথে তোমার জ্বালানো হবে, হিন্দু ভাইদের সাথে তোমাদেরকে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হবে। গভীর মনোযোগ। তোমার যদি দাড়ি থাকে, মাথায় টুপি থাকে, গায়ে যদি পাঞ্জাবি থাকে, এই পৃথিবীর কোনো মানুষের সাহস হবে না তোমাকে পোড়া দেওয়ার জন্য, ঠিক না বেটি? পৃথিবীর সমস্ত মানুষ চিহ্নিত করতে পারবে এটা মুসলমান, তার ধর্মের নাম ইসলাম, তার জাতির নাম মুসলমান, তার গ্রন্থের নাম কোরআন, তার নবীর নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। 1 নম্বর শর্ত হলো এই বর্দিনী জমানার ভিতরে যদি কষ্ট করে দাড়ি রাখতে পারো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজির জবান থেকে শুনে শুনে ঈমান আর আমলের পরে দাড়ি নিয়ে যদি কবরে যেতে পারো, কিয়ামত পর্যন্ত কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। দাড়ি রাখার পরে এই দাড়ি নিয়ে যদি কবরে যেতে পারো, কিয়ামত পর্যন্ত যদি কবর আযাব মাফ হয়ে যায়, দাড়ি রাখার দরকার আছে না নাই? সবাই বলেন দরকার আছে না নাই? ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? প্রধানমন্ত্রীর নাম কইতে না। প্রধানমন্ত্রীর নাম কি? জোরে কও। প্রধানমন্ত্রীর নাম কি? হিন্দু না মুসলমান? দাড়ি আছে না নাই? বলেন। ভারতের প্রধানমন্ত্রী আমার হিন্দু ভাই দাড়ি নিয়ে যদি
ফ্লাইটে করে, বিমানে করে আমেরিকা যেতে পারে, লন্ডন যেতে পারে, চীন যেতে পারে, জাপান যেতে পারে, অস্ট্রেলিয়া যেতে পারে, বাংলাদেশ যেতে পারে, আপনার সারা ভারত ঘুরতে পারে, সৌদি আরব ঘুরতে পারে, ইরান, ইরাক, কাতার ঘুরতে পারে। গভীর মনোযোগ, ভারতের প্রধানমন্ত্রী সারা বিশ্ব যদি দাঁড়িয়ে নিয়ে ঘুরতে পারে, ও শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতরা, তোমাদের এত আপত্তি কিসের? গভীর মনোযোগ, ভারতের একজন কবি, যার নাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, হিন্দু, তার লাইফের জীবনে কোনোদিন দাড়ি কাটে নাই। রামদেব, রামকৃষ্ণ, শ্রী শ্রী শঙ্করাচার্য, রামদেবের জীবনে কোনোদিন দাড়ি কাটে নাই। রামকৃষ্ণের জীবনে কোনোদিন দাড়ি কেটে নাই। শ্রী 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 যারা ছিলেন পৃথিবীর মধ্যে, রামকৃষ্ণ, রামদেব, শ্রী শ্রী শঙ্করাচার্য, তাদের লাইফের জীবনে কোনোদিন দাড়ি কাটে নাই। ভারতবর্ষের একটা রাজ্য, যেই রাজ্যের নাম হলো পাঞ্জাব, পাঞ্জাবিরা 100% দাড়ি রাখে, বলেন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ, ও মুসলমানের দলেরা, ও মুসলমানের সন্তানেরা, আজকে মুসলমান দাবি করো, আমার নবীর নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে নবীকে খুশি করার জন্য আমাদের কোনো চাহিদা নেই, ইচ্ছা নাই। বাবা, দাড়ি রাখলে নবীজি খুশি হবে, আল্লাহ খুশি হবে, দাড়ি কাটলে খুশি হবে শয়তান, ঠিক না বেঠিক? গভীর মনোযোগ, হাতে পায়ে ধরে বলে যাই, বাবা রে, আজকে থেকে আর কোনোদিন দাড়ি কাটবে না। 2 নম্বর শর্ত হলো মাথায় টুকি দিবা। মাথায় যদি টুকি দিতে পারো, সব সময় কঠিন কিয়ামতের ময়দানে সূর্যের তাপ মাথায় লাগবে না। গভীর মনোযোগ, 24 ঘন্টা হার অবস্থায় দাঁড়িয়ে শূন্য যদি মাথায় টুকি দিতে পারো, কঠিন কিয়ামতের ময়দানে বাবারে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে থাকতে পারবা। 3 নম্বর শর্ত হলো বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ার পূর্বে ওযু করবে। ওযু করার আগে 5 বার যদি দৈনিক মেসওয়াক করতে পারো, গভীর মনোযোগ, 5 বার যদি মেসওয়াক করতে পারো, দাঁতের মাড়ি মজবুত হবে, লিভারের ফাংশন ভালো হবে, পাকস্থলী আল্লাহ ভালো করে দিবে, জাহেন শক্তি বাড়বে, স্মৃতি শক্তি বৃদ্ধি হবে, নার্ভের ফাংশন ভালো থাকবে, ব্লাডের গ্রুপ ভালো থাকবে। বাবা, যদি দৈনিক 5 বার মেসওয়াক করতে পারো, ঈমানের সাথে মওত নসিব হবে গো সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে স্পেশাল একটা পুরস্কার আছে, যদি দৈনিক কোনো ব্যক্তি 5 বার মেসওয়াক করতে পারো, কোনোদিন তোমার ক্যান্সার হবে না। গভীর মনোযোগ, 4 নম্বর শর্ত, মাথার চুলকে 3 তরিকার, এক তরিকায় রাখবে, না হয় কানের বরাবর রাখবে, না হয় ছোট্ট করবে, না হয় মুন্ডাইয়া ফেলবে। 5 নম্বর শর্ত, মুখকে ছোট্ট করে রাখবে, কেসি দিয়ে কাটবে। 6 নম্বর শর্ত, পাঞ্জাবি পরবে। 7 নম্বর শর্ত হলো হাতে পায়ের নখগুলো সাফাই করবে। 8 নম্বর শর্ত হলো নাভির নিচের পশমগুলো সাফাই করবে। 9 নম্বর শর্ত হলো হাতের পশমগুলো সাফাই করবে। 10 নম্বর শর্ত হলো পেচ্ছাপ পায়খানা করার পরে ঠিকঠাক করে ঢিলা কুলুপ ব্যবহার করবে। এই 10টি দায়ী সুন্নাত কারোর মধ্যে যদি 100% আনতে পারো, তুমি 1 নম্বর মুসলমান হয়ে কবরের জমিনে যেতে পারবে গো সুবহানাল্লাহ।